যে আলু কেটে রাখা আগে থাকতে আলুগুলো আমি আগে ভেজে নেবো। আমি করবো এখন এঁচোড়ের তরকারি। এই এঁচোড় সেদ্ধ করে রেখেছি, আর এই চিংড়ি মাছ শিলে বেটে রেখেছি আগে থাকতে, আদা পেঁয়াজ আর জিরে। আপনারা চাইলে রসুন দিতে পারেন, কিন্তু আমি দিই না রসুন এঁচোড়ে। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিই না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর আলুর চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে এবার একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল, কিন্তু এখন চিংড়ি মাছ সব জল বেরিয়ে। খুব একটা চিংড়ি মাছ আমি ভাজবো না, হয়ে গেছে চিংড়ি মাছ। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি রাখা আগে থাকতে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অন্য মশলাগুলো দেবো। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা বাটা আর জিরে বাটা। আপনারা চাইলে রসুন দিতে পারেন, কিন্তু আমি রসুন দিই না। রসুনটা আমার বাড়িতে কেউ খেতে চায় না, কিন্তু মাংসই দিই রসুনটা আমি। আর একটু ডিমের ঝোল যদি করে ডিম পারি তখন আমি দিই রসুন দিয়ে। আপনাদের আমি আরেকদিন দেখাবো। এবার আমি স্বাদ মতন লবণ, আগে থাকতে সেদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো, মশলাটা তলায় লেগে যাচ্ছে, সামান্য একটু জল দিলাম, হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এখানে তরকারি একটু কালার না খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কষিয়ে নিয়েছে, তেল ছেড়ে গেছে। এই যে কি সুন্দর কালার হয়েছে, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। কষানোর কাছেই কিন্তু রান্নার স্বাদ আসবে। আপনারা এইভাবে অনেকে অনেক রকমভাবে দেখায়, কিন্তু আমি একদম সিম্পলের মধ্যে দেখালাম। আপনারা এইভাবে করবেন অল্প সময়ের মধ্যে, কেননা এখন সবার সময় শর্ট। অল্প সময়ের মধ্যে ভালো খাবার খেয়ে দেখবেন, কেমন লাগলো আপনাদের জানাবেন করে। একদম হাতে সময় নেই যাদের, একদম তাদের রান্না। বন্ধুরা, আমার কিন্তু এঁচোড়ের তরকারি হয়ে গেছে। কি সুন্দর কালারটা দেখুন। খেতেও কিন্তু এরকম সুস্বাদু হবে যেমন কালার। আপনারা এইভাবে করবেন, করে খেয়ে আমাকে জানাবেন একদম। এবার আমি এঁচোড়ের তরকারিটা নামিয়ে নেব।